শত্রু কিংবা বন্ধু যে কারো সাথেই বিশ্বাসঘাতকতা কিংবা ছলছাতুরি করে অন্যের উপর দায় চাপানোর সংস্কৃতি আরো বহুদিনের দখলদার ইসরায়েলের। ইরানকে ফাঁসাতে সৌদি আরবে হামলা চালিয়েছে আরো কয়েকবার, এমনকি ইউরোপকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সাইপ্রাসে হামলা চালানোর অভিযোগ রয়েছে দখলদার দেশটির বিরুদ্ধে। মাসখানেক আগে ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত এনেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর জানা যায় তেহরানকে ফাঁসাতেই এমন হামলা করেছে তেল আবিব। এবার সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে আবারও ইরানকে ফাঁসিয়েছে ইসরায়েল। সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কিংবা আইআরজিসি। আল জাজিরার খবরে বলা হয় ৩ এপ্রিল শুক্রবার রিয়াদে মার্কিন দূতাবাসে ওই ড্রোন হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যে ইসরায়েলি সেনারা মার্কিন দূতাবাসে হামলা করেছে। আইআরজিসি নিন্দা জানিয়ে দাবি করেছে এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ। বিবৃতিতে আরও বলা হয়, জায়নবাদী শাসনের ষড়যন্ত্র সম্পর্কে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে আইআরজিসি। এতে আরও বলা হয়, এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হল যুক্তরাষ্ট্র জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির ও অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা। নুল আফসার, বৈশাখী সংবাদ।